আসসালামু আলাইকুম। এখন রাত অলমোস্ট বলতে গেলে ১২টা পার হয়ে গেছে। আমি আসলে ভিডিওটা এই মুহূর্তে করার উদ্দেশ্য একটাই, যতটুকু সম্ভবত মনে হয় গতকালকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন বা ওনার একটা নিউজ খুব বেশি ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে উনি বলছে নারীদের কর্মঘণ্টা আপনার ৮ ঘন্টা থেকে ৫ ঘন্টার মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে, ৩ ঘন্টা কমিয়ে দিবে। এখন এটা নিয়ে এক পক্ষ অনেক ভালো কমেন্ট করলেও কিছু মানুষ আছে, আমি সবার কথা বলবো না, কিছু মানুষ আছে যারা এই বিষয়টাকে আইডেন্টিফাই করতেছে বা জাজ করতেছে। এখন কথা হলো, যারা জাজ করতেছে তাদের মতামত কিছুটা এরকম যে নারী এবং পুরুষের মধ্যে যে ছেলেরা হচ্ছে ৮ ঘন্টা ৯ ঘন্টা আপনার কর্ম করে যেই বেতন পাবে, নারীরা কি ৫ ঘন্টা বা আপনার মহিলারা ৫ ঘন্টা কর্ম করে একই টাকা পাবে? এটা কীভাবে? এরকম অনেক ভিডিও আপনারা দেখতে পাইছেন বা দেখতে পারবেন, ফেসবুকে আছে, ইউটিউবে আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমার একটা কথা হচ্ছে, যেটা আমি একেবারে সোজা কথা বলবো, এই পেঁচাবনা কথা কি অনেক বেশি সোজা কথা হচ্ছে, আমি নিজে টাউনে বসবাস করি। আমি দেখি সকাল ৮টায় বেশিরভাগ আমাদের যে বাংলাদেশের নারীরা আসছে, এর মধ্যে আমরা যদি ডিভাইড করি, ভাগ করি, ১০০%-এর মধ্যে ৭০% নারী হচ্ছে গার্মেন্টস কর্মী, ঠিক আছে। তো এর মধ্যে কাপড়ের আছে, সুতা আছে, যাই হোক ইত্যাদি। তো এই যে গার্মেন্টসের আপনার নারী কর্মচারীরা, আমি ওদের কথা যদি বলতে চাই, ওরা আপনার ডিউটি টাইম হচ্ছে সকাল ৮টা থেকে। তাদের সকাল ৭টায় ঘুম থেকে উঠে যেতে হয়। যারা নামাজ পড়ে তারা তো হয়তো আরও আগে উঠে, যাই হোক এটা অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে। সো তারা ৭টায় উঠে আপনার এর মধ্যে আপনার খাওয়ার দাওয়ার করে, গোসল করলে গোসল করে, রান্না করে দুপুরের জন্য, এই যে ৭টায় তারা বের হই, আপনার আবার ওইদিকে ছুটি হচ্ছে দুপুর ১টায়। এটা আমার নিজের চোখে দেখা নিজের এলাকায়। সো ১টা থেকে ২টা পর্যন্ত তাদের আবার একটা লাঞ্চ টাইম থাকে ১ ঘন্টা। এর মধ্যে তারা তুফানের মতো যায়, তুফানের মতো বাসায় আসে, তুফানের মতো বাসায় ব্যাক করে, ঠিক আছে। খাওয়া দাওয়া, এরপর বাচ্চাদের, নিজেদের সন্তানদের স্কুল কলেজ থেকে আসা, যাই হোক ইত্যাদি, অত পেঁচাবো না। অ্যান্ড দেন ২টা থেকে আবার ডিউটি শুরু, কেউ ৫টা পর্যন্ত করে, কেউ সন্ধ্যা ৭টা, কেউ ৮টা ৯টা, এরকম। অনেকে ওভার টাইম করে, যাই হোক আমি ওভার টাইমে যাবো না, আমি বরাবর ৮ ঘন্টাই ধরবো। আমি বিকেল ৫টা পর্যন্ত যদি ধরিও, এই যে আমাদের গার্মেন্টস কর্মী নারীদের কথা আমি যদি বলি, এখানে ৮ ঘন্টা, এর মধ্যে ওই নারীকে আপনার বাচ্চাদেরকে যদি স্কুল কলেজে পড়ে, তাহলে তাদেরকে তো রেডি করা এবং তাদের জন্য দুপুরের খাবারটা আগে থেকে রেডি করে রাখতে হয় সকালে, কারণ দুপুরে ১ ঘন্টার মধ্যে তো খাবার রেডি করা সম্ভব না। যদি বড় ফ্যামিলি হয়, একজন হলে ওটা, তারপরও ১ ঘন্টার মধ্যে এটা অনেক বেশি চাপ হয়ে যায়, তাই তাদেরকে সকালে এইসব রেডি করে রাখতে হয়। এখন আমি বলবো, যেই মানুষগুলো এই জিনিসটাকে জাজ করতেছে, আমি দেখলাম এর মধ্যে কিছু নারীরাও এই বিষয়টাকে নিয়ে জাজ করতেছে। আসলে আমার নিজের এগুলো হাস্যকর লাগে, নারী হয়ে কীভাবে নারীকে জাজ করে। আমি ডক্টর শফিকুর রহমানের সাইড দিচ্ছি যেরকম না, আমি এখানে একটা সোজা কথা বলতেছি, যেটা আসলেই কি আপনার যুক্তিগত, আপনারা মিলাই নিয়েন। আচ্ছা, যাই হোক, ওই দিকে আর যাবো না। এখন কথা হলো, যারা এই বিষয়টি নিয়ে জাজ করতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা নিয়ে তো জাজ করার মতো কিছু নাই। উনি একটা কথা বলছে যে এটা ভালো ডিসিশন, এটা গুড ডিসিশন। আমি বলবো আগামী ক্ষমতায় যদি জামায়াত ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমি বলবো এই উদ্যোগটা নেওয়া উচিত। কেন? কারণ এর ফলে আপনার যে গার্মেন্টস কর্তৃক আপনার নারীরা আছে, তাদের জন্য একটু সহজলভ্য হবে। কেন? কারণ তাদের বাচ্চাদেরকে আপনার স্কুলে পাঠাতে হয়, রান্না করতে হয়, ফ্যামিলির সবার জন্যই তাদের রান্না করতে হয়, বেশিরভাগ আমাদের হাউস ওয়াইফ সবাই। সো এটা একটা ভালো ডিসিশন, গুড ডিসিশন। জাজ করার মতো তো এখানে কিছুই নেই। আর যারা জাজ করতেছেন, আমি বলবো এই জায়গায় এসে আপনারা একবার দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা আসলে